হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি ওয়েলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ গোয়াতে আমাদের চতুর্থ দিন। তো আজই আমাদের নর্থ গোয়াতে লাস্ট ডে, তাই খুব ভোর ভোর উঠে পড়েছি। এখনই একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, উদ্দেশ্য প্যারা কোকোনাট রোড, যেটা আমাদের হোটেল থেকে 15 মিনিটের রাস্তা। তো এখন গুগল ম্যাপ দেখে এগিয়ে চলেছি। বাজে এখন ভোর 6:30। আর এখানে এই সময়টাতে একদমই ঠান্ডা একটা পরিবেশ, রোদের তাপ নেই বললেই চলে। এখানে মোটামুটি সকাল 9টার পর থেকে যে রোদটা ওঠে সেটার তাপই গায়ে লাগবে, তার আগে অবধি রোদের এতটাও তাপ থাকে না। তো এইবার আমরা যেখানটা ঢুকছি, দেখুন তো জায়গাটা চিনতে পারেন কিনা। প্রচুর শর্টস, প্রচুর রিলসে আমরা এই জায়গাটা দেখি। প্যারা কোকোনাট রোড ভীষণ সুন্দর একটা জায়গা, খুব নিরিবিলি। কিন্তু এত ভোরবেলাতে আসার পরেও দেখছি এখানে মোটামুটি ভালোই ভিড়। প্রচুর কাপলরা এখানে ভিড় করেছে ছবি তোলার জন্য। নারকেল গাছের মধ্যে দিয়ে দেখুন সূর্যটা উঠছে, কি অপূর্ব সুন্দর লাগছে। এই রাস্তাটা বেশ অনেকটাই লম্বা। তো এখন আমরা স্কুটি চালিয়ে পুরো রাস্তাটার এন্ড অব্দি গিয়ে দেখব, তারপর একটু নামবো ছবি তোলার জন্য। তো এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা স্কুটিটা ঠিকঠাক জায়গা পার্ক করবেন, নয়তো কিন্তু এরা ফাইন কাটবে। একদম মধ্যিখান দিয়ে ঝকঝকে পরিষ্কার একটা রাস্তা, দুপাশে নারকেল গাছের সারি আর প্রচুর খালি জমি পড়ে রয়েছে। তো এখন একটু একটু রোদ উঠেছে, আমরা ফিরে যাচ্ছি। এখন প্রায় বাজে 7:30। এখন আমরা যাচ্ছি আরেকটা বিচে, তারপর সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরবো ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা অলমোস্ট চলেই এসেছি। ওই যে দূরে দেখা যায় দেখুন সমুদ্র। তো সামনেই দেখলাম অনেক গাড়ি আর স্কুটি পার্ক করা আছে, একদিকে স্কুটি আর একদিকে গাড়ি। তো আমরা সেখানে পার্ক করে এখন বিচে ঢুকলাম। এই বিচটি হচ্ছে ভ্যাগাটার বিচ, ভীষণ নিরিবিলি একটা প্রাইভেট বিচ বললেই হয়। যত খুশি সময় দিন এখানে নিজেকে, এখানে লোকজন একটু কমই। এগুলো নর্থ গোয়ার একটু ফাঁকা ফাঁকা জায়গা, আপনারা চাইলেই এরকম জায়গায় হোটেল বুকিং করতেই পারেন, সমস্ত জায়গাতেই হোটেল আছে। কিন্তু সেক্ষেত্রে গোয়ার যে ওই পার্টি নাইট, জাঁকজমক একটা পরিবেশ, হই হুল্লোড়, ওই ব্যাপারটা কিন্তু আপনারা পাবেন না। তো এখন আমরা বিচে নিজেদের মতো বেশ কিছুটা সময় কাটাচ্ছি। এত ফাঁকা নিরিবিলি একটা বিচ। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি অঞ্জুনা বিচে। এই জায়গাটা আরেকটা জিনিসের জন্য বিখ্যাত। এই অঞ্জুনা বিচের দুটো এন্ট্রি আছে। এখন যে এন্ট্রিটা দিয়ে ঢুকছি এটা একদম ফার্স্ট, মানে আপনারা গাড়ি করে বা স্কুটি করে গেলে প্রথম এন্ট্রি এটাই পাবেন। আমি আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাই। এখানে বিচের ধারটা এরকম খুব সুন্দর করে উঁচু উঁচু বেদি বেদি করে বাঁধানো রয়েছে। এই অঞ্জুনা বিচে সমুদ্রের এখানে প্রচুর এরকম লাল লাল পাথর দেখা যাচ্ছে। এই যে বেদিগুলো করা আছে গোল গোল, এর সামনেটা এগোলেই একটা স্লোপ মতো আছে, সেখান থেকেই আমরা বিচে নামতে পারবো। এখানে প্রচুর লাল লাল উঁচু নিচু পাথর রয়েছে। এই পথটা নেমে গেছে সোজা সমুদ্রের দিকে, কিন্তু এখানে সমুদ্রকে আপনি পুরোপুরি ভালো মতো পাবেন না, কারণ এখানে পাথরই বেশি। যদি সমুদ্র পুরোপুরি এনজয় করতে হয়, এখান থেকে বেরিয়ে বিচে আরও সামনে যেতে হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আর একটু সামনের দিকে যাব, যেখানে আমরা বিচে নামতে পারবো। আর এই অঞ্জুনা বিচের একটা বিখ্যাত ব্যাপার হচ্ছে, এখানে ওয়েডনেসডে করে একটা মার্কেট বসে, হাট কাইন্ড অফ, যেখানে আপনারা অনেক সস্তায় অনেক রকমের জিনিস পাবেন, অনেক জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস। গোয়াতে অঞ্জুনা বিচের মার্কেট এমনিতেই সারা সপ্তাহ ধরে খুবই পপুলার। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে। তুলনামূলক ক্যালাঙ্গুটে বা বাগা বিচের যে মার্কেট, সেখান থেকে অনেকটাই কমে পাওয়া যায় এখানে। তো আমরা সামনের দিকে এগোনোর পথেই এরকম একটা দোকান পেলাম। তো সেখানে দাঁড়িয়ে 2-4টে জিনিস আমরা কিনলাম। কত রকমের স্টক আছে দেখুন। তো এখন আমরা চলে এসেছি অঞ্জুনা বিচের আরও সামনের দিকে, যেখান থেকে বিচে নামা যাবে। দেখুন চারপাশটা প্রচুর লাল পাথর ক্ষয়ে ক্ষয়ে এরকম হয়ে আছে বালির ওপর, যেটা অন্যান্য বিচে আমরা পাইনি।
এরপর আমরা একটু সামান্য সামনে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই বিচটায় দেখলাম যেটা, এটার যে ধারটা অনেকটাই বড়, জল বেশ কিছুটা দূরেই আছে, কেন এই পাথরগুলো ডিঙিয়ে জল বালি ছুঁতে পারছেই না বললেই হয়, কিন্তু সামনেটা হয়তো আবার একটু অন্যরকম। এখন বাজে অলমোস্ট বেলা 10টা, তো রোদের তাপ ভালো মতোই আছে, কিন্তু সমুদ্রের ধার বলে হাওয়ার জন্য অতটাও ফিল হচ্ছে না। অনেকটাই সামনে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। এখানেও থাকার অনেক জায়গা রয়েছে, অনেক হোটেল রয়েছে, চাইলেই আপনারা থাকতে পারেন। নিরিবিলি পরিবেশ, একটা ভীষণ সুন্দর মার্কেট পাবেন, আর সাথে রাত্রিবেলা একটা দুর্দান্ত নাইট লাইফ, বিভিন্ন পার্টিস করার জায়গা। এখন আমরা ফিরছি যে পথ ধরে এসেছিলাম অঞ্জুনা বিচের সামনেটায়। এখন যাচ্ছি আমরা প্রথম এন্ট্রি যেটা করেছিলাম সেই দিকটাতেই। তো যাবার পথটা দেখুন কত সুন্দর, একটু গ্রামের মেঠো পথ, একটু আঁকা বাঁকা, স্কুটি নিয়ে সাবধানেই তাই এগোতে হচ্ছে। মার্কেটের অনেক দোকানই খোলেনি, হয়তো বা একটু বেলায় খুলবে, আর অনেক দোকানই সন্ধেবেলায়। এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা হোটেলে যাব, সেখানে ব্রেকফাস্ট সেরে তারপরে যাব ক্যালাঙ্গুটে বিচে। তো ব্রেকফাস্টে সকাল সকালে নিয়েছিলাম গরম গরম লুচি আর সবজি। তো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি, চলে এসেছি ক্যালাঙ্গুটে, যেটা আমাদের হোটেল থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স। এখানে দেখুন এরকম প্রচুর টেবিল পাতা রয়েছে। রাত্রিবেলা এখানে ভীষণ সুন্দর গান হয়, আলো দিয়ে সাজায়, আর এরকম নিজেদের প্রাইভেট কিছু সময় কাটানোর জন্য এরকম ব্যবস্থা আলাদা করা আছে। এগুলো সবই ভাড়াতে পাওয়া যায়। রাত্রিবেলা এই জায়গাটা পুরো আলোতে এত সুন্দর সাজানো হয়, সকালের সাথে আপনার রাতটা পুরো কোনো মিলই খুঁজে পাবেন না। তো এখন আমরা করব হচ্ছে প্যারাসেলিং, যেটা পার পারসন 800 টাকা করে চার্জ নিয়েছিল। আর আপনারা যদি ছবি তুলতে চান, যেহেতু তো মোবাইল ক্যারি করতে নিজেরা পারবেন না, ওরা না ছবি তুলে দেবেন, পার পারসন 200 টাকা করে নেবে। আমি একবার তাও চার্টটা দিয়ে দিলাম। ক্যালাঙ্গুটে আর বাগা বিচের জন্য সেম চার্ট, সেম রেট। তো যারা জলে একটু ভয় পান আর ফার্স্ট টাইমের জন্য এই ওয়াটার স্পোর্টস করতে যাচ্ছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, এই ক্যালাঙ্গুটে আর বাগা বিচে না করাটাই বেটার হবে তাদের জন্য। কারণ আমি এটা সাফার করেছি। জলের একদম মাঝখানে আপনাকে নিয়ে যাওয়া হবে একটা স্পিড বোটে করে, তারপর সেখানে আরেকটা বড় বোটে আপনাকে এরকমভাবে প্যারাশুট দিয়ে ওপরে তোলা হবে। তো আমি গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ জলের ঢেউ এত বেশি, আর মাঝ সমুদ্রে সেই বড় বোটে ওঠার পর এতটাই দুলবে যে আপনাদের ভয় লাগতে পারে। যারা করতে চান প্যারাসেলিং, তারা চাইলেই কোলভা বিচ বা বেনাউলিম বিচ, এই বিচগুলো খুব শান্ত, যেটা সাউথ গোয়াতে আছে, সেখানে আপনারা নিশ্চিন্তে করতে পারেন যদি সাউথের কোনো প্ল্যান থাকে। আর নয়তো আপনারা ক্যালাঙ্গুটে আর বাগা বাদে নর্থ গোয়ায় আরও অনেক বিচ পাবেন, একটু জিজ্ঞেস করে নেবেন যেখানে সমুদ্র শান্ত, সেখানেই করবেন প্যারাসেলিং। কোলভা আর বেনাউলিমের কথা কেন বললাম, কারণ ওখানে ওয়াটার প্যারাসেলিংয়ের সাথে সাথে ল্যান্ড প্যারাসেলিংটাও আছে। আমার হাজব্যান্ড করছিল, এতক্ষণ ধরে আপনাদের দেখালাম। এবার আমরা হোটেলে ফিরে এসেছি। লাঞ্চে আমাদের এই মেনুটা ছিল, তো একটু খেয়ে রেস্ট করে আজকে আপনাদের সন্ধেটা আমি আমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাবো। সকালবেলা তো হোটেলটা একরকম দেখেছেন, সন্ধেবেলাটা কেমন দেখায় সেটাই আপনাদের দেখাবো। চলুন। এরকম লম্বা করিডরটাতে মাথার ওপর এই লাইটগুলো জ্বলছে। যে ডাইনিং স্পেসটা ছিল একদম, যেটা ইনডোরে, সেটা দেখাই। এখানে একটা টিভি চলছে এখন।
রাত্রিবেলা পরিবেশটা একদম অন্যরকম, তাই না? চারদিকে ভীষণ জোরালো কোনো আলো দেওয়া হয়নি, বেশিরভাগই এরকম ওয়ার্ম লাইট, আর গাছের মধ্যে একটুখানি লাইট জড়িয়ে রেখেছেন ওনারা। আর রাত্রিবেলা সুইমিং পুল ক্লোজড। আর এই পাশটা দেখুন হালকা অন্ধকার রেখেছে, যাতে চাইলেই কেউ পুলের ধারে একটু রেস্ট করতেই পারে। পুলটার ধার বরাবর এখন একটু ঘুরিয়ে দেখাই। বারান্দাগুলো কিরকম রিফ্লেক্ট করছে দেখুন এই জলটা আলো পড়ে। এবার আমরা রেস্টুরেন্টের জায়গাটাতে আসছি। এখানে একজন ফরেনার ভদ্রলোক বসে আছেন। তো এখন আপনাদের হোটেলটা আমি ঘুরিয়ে দেখালাম। এরপরেই আমরা বেরিয়ে যাব সাউথ গোয়া যাবার জন্য ক্যাব বুক করতে, কারণ আমি আগেই ভিডিও শুরুতে বলেছিলাম এটা আমাদের 4th ডে নর্থ গোয়াতে এবং এটাই লাস্ট ডে আমরা সাউথ গোয়ার জন্য বেরিয়ে পড়বো। তার জন্য যে ক্যাব বুক করতে হবে, আমরা এখন স্কুটি নিয়ে বেরোবো। স্কুটি নিয়ে বেরিয়ে একটু আশপাশটা দেখবো, যেখানটাতে আমাদের রিজনেবল মনে হবে, যদিও ফিক্সডই থাকে কিন্তু 200-400 টাকা কি 600 টাকা এদিক ওদিক হয়। তো আমরা বিভিন্ন জায়গায় বার্গেন করবো, করে যেটা আমাদের রিজনেবল মনে হবে সেই প্রাইসেই আমরা বুক করে ক্যাবটা নেব। আর সাথে স্কুটিটা ফেরত দিয়ে আমরা আমাদের অরিজিনাল ডকুমেন্টটাও রিসিভ করব। আর যেটুকুনি বাকি কেনাকাটা ছিল সেটাও আমরা সেরে ফেলবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে কোনো রকম কোয়েরিজ থাকে এই আমাদের হোটেল স্টে বা নর্থ গোয়ার পুরো ব্যাপারটা, নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার ব্যাপারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব তার রিপ্লাই করার। তো রাতের ডিনারে বিরিয়ানি, স্যালাড এরকম রায়তা নিয়েছিলাম। তাড়াতাড়ি ডিনারটা করে ফেলায় আবার রাত 10:30টার দিক করে আবার খিদে পেয়ে গেছিলো। তখন আবার এরকম একটু ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। তো হোটেল থেকেই খাবারটা নিয়েছিলাম। তো এখন এটা খেয়ে আমরা শুয়ে পড়বো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি সাউথ গোয়ায়।